অত্যাচারটা দেখো তোমরা, দেখো ওই দেখো মামাম সবাইকে দোদন খাওয়াচ্ছে, ও দোদন খাওয়া বন্ধ করে দেখো, দেখেছ? সবাইকে বলে দিয়েছি তুমি টুট্টু মেয়ে, সবাই জানে তুমি এটা টুট্টু, আমার টুট্টু, আমার টুট্টু তুমি। সব কটা জামা ছিঁড়ছে, চিয়ার থেকে জামা ফেলে দেবে, সব কটা কেন? আমরা 4টে থেকে এগুলো করছি না, বা আমরা কয় থেকে শুনছি হনুমান চালিসা, গণেশ চট্টম, বাবাজি 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 গামাচ্ছে গামাচ্ছে, বাবাজি বাবাজি বলো। তো ফ্রেন্ডস, শুভ সকাল, গুড মর্নিং। ওদেরকে সঙ্গে নিয়ে ওদের সঙ্গে ছবিও দিয়েছি তোমাদেরকে। তো আমি কিন্তু 4টে থেকে ওদের সঙ্গে উঠে প্রতিদিনকার খেলা করি, তো আজকে ভিডিওটা দিচ্ছি। এখান থেকে আমার সকালটা শুরু করছি। আর এবার আমি বিছনা থেকে উঠবো। বিছনা থেকে উঠে আমার তো চেঞ্জ করা হয়েই গেছে, বিছনার থেকে উঠে এবার ঘরের টুকিটাকি কাজগুলো করব। তো চলো সকালের শুরু থেকে তোমাদের সঙ্গে কাজগুলো দেখাই, চলো। তো প্রতিদিনই কিন্তু আমি ঘুম থেকে উঠে যখন ভোর 4টের সময় উঠি, তখনও কিন্তু আমি লাইটটা ধরিয়ে বাইরের গাছগুলো দেখি। আবার যখন তারপরে 5:30 6টায় বেরোই, তখনও কিন্তু সেম তাই। আর গাছগুলো একটু সরিয়ে সরিয়ে দেই। আমার বাচ্চাগুলো এত বেশি দুষ্টু হয়েছে কি বলবো, এই গাছগুলোর ওপরই আসে। সত্যি কথা বলতে গাছের প্রতি আমার আলাদা একটা প্রেম, একটা ভালোবাসা আছে। আজ হয়তো আমার বাড়িতে গাছ নেই, বা আজ হয়তো আমার বাড়ির জায়গাটা কম। আমার বাড়ির জায়গাটা ছিল অনেক লম্বা জায়গা, বাট জায়গা এখন কমে গেছে। পাশের বাড়ির মানুষেরা জায়গা কিনেছে এবং তারা বাড়ি করেছে, তাই আমাদের জায়গাটা অনেকটা শর্ট হয়ে গেছে। বাট এই শর্ট জায়গার মধ্যেও আমাদের বাড়ি কিন্তু ভ্যারাইটিস রঙের জবা ফুল, স্থলপদ্ম বলে না যে যদি গুছানো হয় তাহলে অল্প জায়গায় অনেক কিছু হয়। বাট সেটা আমার মা যখন বেঁচে ছিলেন তখন হতো। এখন আমি তো করতেই পারি না। কেন কি, তোমার দাদা ভাইয়ের এই কাজের যন্ত্রপাতি মানে এমন ভাবে রেখে দেয়, এমন এই কাঠ বাস, সত্যি কথা বলতে রাখবে কোথায়, তাই না? আমি যদি এরকমই বলি, সে মানুষটা রাখবে কোথায়? এগুলো তো ব্যবসার। যখন ঢালাই হয়, যখন কাজ হয়, তখন না এই জিনিসগুলো বেরিয়ে যায়, কাজে লাগে। কিন্তু এগুলো যদি না থাকে তাহলে তো কাজ করতে পারবে না, তাই না? কি করতো একদম প্রথমে, কি করতো বলো তো? যখন আমার মা বেঁচে ছিল, তখন তোমাদের দাদাভাই আমার মামা শ্বশুরের সঙ্গে শেয়ারে কন্ট্যাক্ট নিত। তখন মামা শ্বশুরের ওখানেই সবকিছু থাকতো। কিন্তু এখন কি হয় বলো তো? এখন একা কন্ট্যাক্ট নেই কাজে, তাই জন্য যা কিছু করতে হয় নিজেকে করতে হয়। আর আমার এইটুখানি জায়গার মধ্যেই সবকিছু রাখা হয়। তো আমি আশা করতে পারি যে এইখানে যেগুলো রয়েছেন সেগুলো কথা ছিল, দাদাভাই বলেছিল আমি বর্ষার মধ্যে বের করে দেবো এবং তুমি সেখানে ফুল গাছ লাগিও বলে কাজ করে দিয়েছিল। কিন্তু বর্ষার মধ্যে বের করতে পারিনি, কারণ সেই বড় কাজটা আমাদের চালু হতে একটু লেট আছে, পুজোর পরে হবে কাজটা। তো সেই কারণে এমনি প্রচুর বাঁশ কাঠ অনেক কিছু, প্রায় আমাদের কিন্তু অনেক গাড়ি নেওয়া হয়েছিল, সেগুলো কিন্তু বাইরে বাইরে রয়ে গেছে। যেমন আমার পিয়ালিতে ভাড়া দেওয়া হয়েছে বড় মামার ওখানে, এরকম করে কিন্তু রয়ে গেছে। আর এইগুলো কিন্তু কিছুতেই কোনো জায়গায় আর সরানো যাচ্ছে না। তো সেই কারণে সেই কারণে তোমার দাদা ভাই বলেছে যে ওই সময় যে বের করে নেবো, আর ঢোকাবো না, আর এই জায়গাটা পুরো প্লাস্টার করে দেবো। করে দিলে তুমি এখানে মনের মতো করে গাছপালা লাগিও, তুমি রিলস ভিডিও যা বানাবে বানিও, কোনো প্রবলেম নেই। তো সেই আশাতেই বসে আছি। আর এদিকে এসো, আমার বিন্দিগুলো ডাকছে। আর যে কটা গাছ আছে না, সে কটা গাছ হচ্ছে গিয়ে আমি মানে ভালো লাগে, ভীষণ ভালো লাগে। দেখো তুমি, এই যে আমি তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি, এই কটা গাছেই কিন্তু আমার অনেক সুন্দর লুকটা অনেক সুন্দর লাগছে, তাই না বলো?
তো গাছ হচ্ছে আমাদের যেমন প্রয়োজনীয় তেমনই সৌন্দর্য বাড়ায়। তো তোমাদের সাথে বকবক করতে করতে একটু গাছের নোংরা গুলো পরিষ্কার করে নিলাম। কি হয়েছে? আর আমার সমস্ত বাচ্চাগুলো ওই ঘর থেকে এই ঘরে চলে এসছে, ঘুম ভেঙে দেখেছে আমি নেই। সত্যি কথা বলতে ওদের কাছে আমি গতকাল রাতে ঘুমাতে পারিনি। কেন জানো? আমার শরীরটা অনেক বেশি অসুস্থ। আমার কিছুদিন ধরে এত মাথা যন্ত্রণা হচ্ছে, আজকে নিয়ে 5 দিন প্রায় হলো। এখন আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি, ভিডিওটা আমার 2 দিন আগের ভিডিও। আমি একটা ভিডিও আমি মোবাইল টাচ করতে পারছি না, মাথা নিচু হয়ে আমি ধরো কোনো জামা কাপড় যে একটু নিচু হয়ে বালতিতে ধোবো সেটাও করতে পারছি না। তাহলে কি পরিমাণ আমার মাথায় কষ্ট হচ্ছে তোমরা বুঝতে পারছো? তো এখন না আমি শুয়ে শুয়ে ভয়েসটা দিচ্ছি, জাস্ট এক্ষুনি ভয়েস দিচ্ছি, এক্ষুনি ভিডিওটা পোস্ট করব। কিন্তু এটা বেশ কয়েকদিন আগের ভিডিও। আর আমার জানো তো পুরো রিচ ডাউন হয়ে গেছে, বলো ইউটিউব বলো ফেসবুক পেজ, 3-4 দিন ভিডিও না দিলে যা হয় সেটাই হয়েছে। কি করব বলো? তো আজকেও ডাক্তারখানায় নাম লেখানো আছে, যাব আমি। জানো তো অনেক বেশি কষ্ট, না হলে পয়সা নষ্ট করতে চাই না। আমার অনেক বেশি কষ্ট হচ্ছে, ঘরে শুয়ে শুয়ে আমি মাথা ব্যথায় কাঁদছি। খুব কষ্ট হয় এই সময়গুলোতে। দেখো কোনো কিছুই আমি তো আর পেট থেকে নিয়ে আসিনি না এই ব্যথার যন্ত্রণাগুলো। তো কি আর বলবো, ভয়েস দিতে দিতে বিড়ালগুলো এত চিৎকার করছে, বাইরে অন্ধকার হয়ে গেছে। আমি লাফ দিয়ে বেরিয়ে গেলাম, কি বলছিলাম মনে নেই। জাগিয়ে এই যে তারপরে এঁঠো বাসন টোসনগুলো আমি ধুয়ে নেবো। এখন একদম সকালে চান করতে পারছি না গো, শুধু ভোরবেলা 4টের সময় উঠে আমি চেঞ্জ করে নিই। এই যে আমি ভোরবেলা ওঠার নিয়মটা রয়ে গেছি, উঠে যাচ্ছি, গিয়ে একটু মোবাইলে বা এতে আমি ওই যেগুলো আর কি করি তোমার গিয়ে কি বলবো, মাথা এত ব্যথা করছে না, আমি কি বলবো কি না বলবো আমি কিছু বুঝতে পারছি না। আরে হনুমান চালিসা, তারপরে হচ্ছে নবগ্রহ স্তোত্র, এগুলো আমি ভীষণভাবে শুনি। তো সেগুলোই করছিলাম, যে আমি স্নান করতে পারছি না। ভোরবেলা স্নান করলে আরো বেশি কষ্ট হয়। আর কি হয়েছে বলো তো, মাথাটা নিয়ে ফ্যানের তলায় রাখতে পারি না, আর গরমে বাঁচতে পারি না। আর আমাদের এখানে প্রচন্ড পরিমাণে কারেন্ট যাচ্ছে, প্রচন্ড পরিমাণে কারেন্ট যাচ্ছে। যখনই ভাবি ভিডিও ভয়েস দেবো, বেড়ালগুলো চারদিক দিয়ে এত উৎপাত করে, আমার আর ভালো লাগে না। আর এই দেখো এইগুলো হচ্ছে, দেখো বেড়ালগুলো, আমি বলি না আমার সঙ্গ ছাড়ে না, সারাক্ষণ পায়ে 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 ঘুরতে লাগে। তো যাক গিয়ে এবার আমি বাসন টাসনগুলো মেজে নিই একটু। তারপরে অনেকদিন আগে ভিডিও করে রাখলে না মাথায় থাকে না, কি করি কি না করি সব গুলিয়ে যায়। এই যে এই বাসন না, আরো অনেক বাসন আমি মেজেছি, সবটাও তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না। বাসন মেজে নিলাম, তারপরে হচ্ছে গিয়ে এই যে একটু চালিয়ে বসেছি। এইটা হচ্ছে গিয়ে আমি সমস্ত কাজকর্মের পরে অনেক বেলায় দাদার সঙ্গে বকবক করার পর মাছগুলো যে খুলবো সাহস পাচ্ছি না। মাছ এনেছে দাদা অনেকক্ষণ। কি আনলে গো? তেলাপিয়া পাবদা। আর কি এনেছ? এই যে তেলাপিয়া পাবদা আর তেলাপিয়া পাবদা মাছ আয়লা। তো ওদেরকে আনার সঙ্গে সঙ্গে তেলাপিয়া সিদ্ধ করে ভাত দেওয়া হয়ে গেছে। তারপরে এদিক ওদিক কাজ করেছি, ডাব গাছ ছাড়ানো হয়েছে। তো সব মিলিয়ে হচ্ছে গিয়ে মাছগুলো ফ্রিজে রয়েছে। এখন যে আমি মাছগুলো বের করবো বা কাটবো এই দুঃসাহস আমার নেই। আবার সিদ্ধ করেছি, চাটা খেয়ে ওদেরকে পেট ভরে খাওয়াবো, তারপরে কাটবো। এই যে মিষ্টি, এই যে ইনি ফ্রিজে লাফ দিয়ে উঠছে, সে কি চিৎকার। তুমি বলো এবার ডাব গাছগুলো পুরো টোটালটা যদি থাকতো তাহলে আজকে কত টাকা একাই করি। তা তোমার দাবিটা কি? একই ডাব গাছ লাগাবো, জায়গা নেই তো, লাগালে তো হয়। জায়গা করতে হবে, পিয়ালিতে লাগাতে হবে। দাও না পিয়ালিতে, আমাকে একটা গ্রামের মতো ঘর করে আমি চলে যাব। আমার তো ছোট থেকে একটা শখ ছিল, সুন্দর একটা মাটির ঘর, দুদিক দিয়ে ফুল গাছ থাকবে, একটা তুলসী মঞ্চ থাকবে। শুধু আমার স্বপ্ন না, এটা আমি স্বপ্নে দেখতাম। আমার এই জন্মে আর হবে না। আমার জমি আছে গ্রামে, আরো একটা পিয়ালিতে আছে, সুন্দরবনে 2 জায়গায় আছে, কিন্তু আমার এই নসিবটা খারাপ।
সব থাকতেও আমি কিছুই নেই। সুন্দরবনে দুটো ঘর হাঁকিয়ে রয়েছে, ছাদ ঢালাই দেওয়া হয় না, তাই গিয়ে একবেলা থাকতে পারি না। রোদ্দুরে কেন বেরো তুমি সবসময়? টুপি পরা যাও না, সেই টুপিটা। কি ভালো লাগে না মা যখন বাচ্চাদের, আমার এই যে এই বাচ্চাটা তো কালকে বললাম আমি রাস্তায় পেয়েছি, কাটছিল, একজন আমাকে দিয়ে গেছে। তো আমার মেন্টি মা এত ভালো, তাকে কিন্তু নিয়মিত খাওয়াচ্ছে। মোবাইলটা দেখবে, হ্যাঁ ওই তো। কিন্তু আমার ছাপা মা বাবা তো সোজা না, ওর ধারে কাছে যেতে পারবে না, হাঁ করে। হ্যাঁ হ্যাঁ, আমার লক্ষ্মী সোনাটা, খুব ভালো লাগে ওদের সঙ্গে সময় কাটাতে। অনেক গাজন হয়ে গেল, মানে বলি না সেই ভোর 4টে থেকে, যদি আমি 9টায় উঠি যা হবে, ভোরবেলা উঠলেও তাই হবে। আর দাদা বাজার নিয়ে এসছে অনেকক্ষণ, আমি মাছ তো বেরই করতে পারছিলাম না, কথাটাও আমার মানে বের করতে পারছিলাম না এদের জন্য ভাত দেওয়ার পরেও। তো আলটিমেটলি মাছটা বের করেছি, দেখাই শুধু মাছ আজকে এনেছে, আর দোকান দিয়ে 2-1টা জিনিস এনেছে। এই মাছটা এনেছে বিড়ালের জন্য, বললাম আমার কাছে পয়সা নেই, বললাম ঠিক আছে, দিয়ে দিয়েছে। তারপরে এই যে পাবদা মাছ, পাবদা, আর এই যে আয়লা। তো এই হলো মাছ ফাছ, এবার ধুয়ে রান্না করি। এদিকে আমার বেড়ালদের হালচাল তো খুবই খারাপ, এ দেখো। কে খাবে? কে? আরো আছে বাইরে। দেখেছ, নতুন অতিথি আমার বেশি বেশি। ওই দেখো মেন্টির কাছে যাচ্ছে। কটা আছে? 1 2 3 4 5 6, আমার বাচ্চাই হচ্ছে 6টা নতুন। তো দেখো আরেকবার খাওয়া দেওয়ার পালা, খাবারের থালাটা দেখে কি করছে তোমরা শুধু দেখো। কি করবো? বাবা কি বাবা? ও বাবা, মনে হয় যেন সকাল দিয়ে খাইনি, এত